জয় হিন্দ বন্ধুরা, প্রত্যেকে যারা এসএসসি 2025 এর ফর্ম ফিল আপ করেছো প্রত্যেকে অবগত আছো যে আজকে তোমাদের 4ই ফেব্রুয়ারি তোমাদের কিন্তু আজকে থেকে এক্সামিনেশন কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকে বিশেষ করে দুটো টপিকের উপর আমি অ্যানালাইসিস করব যে আজকের ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট প্রত্যেকটা শিফটে তোমাদের যে ম্যাথামেটিক্স আর তোমাদের রিজনিং এর চ্যাপ্টারটা নিয়ে আমি যে তোমাদের রয়েছে অ্যানালাইসিস করব যে বেশিরভাগ তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে। বেশিরভাগ ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার্থীর সাথে আমার কথাবার্তা হয়েছে তারা মোস্ট ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টারের কথা এখানে বলেছে, যেই সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমামটা কিন্তু তোমাদের প্রশ্ন এসেছে। সবার ফার্স্টে আমি বলে দিই, এট ফার্স্ট তোমরা প্রত্যেকে যারা এসএসসি 2025 এর এক্সাম দিতে যাবে তো প্রত্যেকে কিন্তু নিজের কাছে যেটা নিজের অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা রাখবে এবং তার সাথে রাখবে তোমাদের আধার কার্ডটা কিংবা প্যান কার্ড কিংবা ভোটার আইডি, অর্থাৎ যে কোনো একটা আইডেন্টি প্রুফ সাথে রাখবে। আজকে আমি তোমাদেরকে যে দুটো চ্যাপ্টার, যে দুটো তোমাদের সেশন যে তোমাদের আমি অ্যানালাইসিস করব, একটা হচ্ছে ম্যাথামেটিক্স, একটা হচ্ছে তোমাদের রিজনিং। কারণ এই দুটো যে তোমাদের সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট দুটো থেকে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট, বেশিরভাগ পরীক্ষার্থী যাদের সাথে কথা হয়েছে তারা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক এখানে তুলে ধরেছে, যে সমস্ত টপিক থেকে তোমাদের বেশিরভাগ কোশ্চেনটাই আসছে। তো এট ফার্স্ট আমি তোমাদেরকে শুরু করছি যে ম্যাথামেটিক্স দিয়ে অঙ্কর চ্যাপ্টারটা দিয়ে। দেখো, অঙ্কর চ্যাপ্টার যেখানে রয়েছে নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম প্রত্যেক পরীক্ষার্থীর মুখে একটাই কথা যে ভাই তোমার কোন অঙ্কর কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে, সবার আগে বলবে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম থেকে ম্যাক্সিমাম মিনিমাম একটা, ম্যাক্সিমাম দুটো, অর্থাৎ শিফট এক একটা শিফটে এক এক ধরনের, অর্থাৎ দুটো একটা করে নাম্বার সিস্টেমের অঙ্ক ঘোরাঘুরি কিন্তু করছে। নেক্সট তোমাদের রয়েছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। দেখো, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দিয়ে তিনটে কোশ্চেন ছিল, ঠিক আছে, ম্যাক্সিমাম শিফটের ক্ষেত্রে যেগুলো পরীক্ষার্থী বলেছে তিনটে কোশ্চেন ছিল। হতে পারে যে কোনো কোনো শিফটের ক্ষেত্রে সরল সুদ থেকে একটা, চক্রবৃদ্ধি সুদ থেকে দুটো, কিংবা কোনো কোনো ওই শিফটে তোমাদের চক্রবৃদ্ধি সুদে একটা, সরল সুদে দুটো, এরকম ভাবে অল্টারনেট হয়েছে। 3 নাম্বার তোমাদের রয়েছে পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা। শতকরা থেকেও তোমাদের একটা নরমাল কোশ্চেন, একটা একটু ইজি, একটা নরমাল কোশ্চেন, একটা মডারেট কোশ্চেন, অর্থাৎ দুটো কোশ্চেন ছিল। মেনসুরেন থেকে তোমাদের যে মেনসুরেনের যে চ্যাপ্টারটা যেটা রয়েছে, তুমি ত্রিভুজ, চতুর্ভুজ, যে রয়েছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সমস্ত কিছু নিয়ে মোটামুটি 3-4টের মতো প্রত্যেকটা শিফটেই ছিল, ঠিক আছে, এরকম আপ ডাউন করেছিল। নেক্সট তোমাদের টাইম এন্ড ডিসটেন্স রয়েছে, সময় দূরত্ব থেকেও তোমাদের ছিল, কোথাও কোনো কোনো শিফটে একটা, কোনো কোনো শিফটে দুটো। তার সাথে সময় দূরত্বের সাথে সাথে নৌকা যে তোমাদের স্রোত রয়েছে, বোর্ড স্ট্রিম, অর্থাৎ সময় দূরত্ব না থাকলে বোর্ড অ্যান্ড স্ট্রিম থাকছে, আর বোর্ড অ্যান্ড স্ট্রিম না থাকলে তোমাদের কি থাকে, সময় অ্যান্ড কার্য। মানে এই তিনটে যে চ্যাপ্টার রয়েছে, এই তিনটে চ্যাপ্টার তোমরা প্রত্যেকে জানো যে তিনটে চ্যাপ্টার যে ম্যাথামেটিক্সের যে প্রসেস রয়েছে, প্রসেস তিনটে কিন্তু একই, অর্থাৎ এই যে তিনটে চ্যাপ্টার রয়েছে, তিনটে চ্যাপ্টার তোমাদের কিন্তু অল্টারনেট করে কিন্তু তোমাদের প্রত্যেকটা শিফটে তোমাদেরকে ছিল। তারপর আসবে অনুপাত সমানুপাত থেকে। অনুপাত সমানুপাত থেকেও তোমাদের দুটো কোশ্চেন ছিল ম্যাক্সিমাম শিফটে। আর লাভ ক্ষতি থেকেও তোমাদের একটা যেটা রয়েছে ইজি, একটা মডারেট। তো মোটামুটি আমি তোমাদেরকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই 8টা-9টা তোমাদের যে চ্যাপ্টার বললাম, এই 8টা-9টা চ্যাপ্টার কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার্থীর মুখ থেকেই শোনা কথা, জানা কথা। এই পরীক্ষার্থীরা এই যে তোমাদের চ্যাপ্টারের কথা বলেছে বলে আমি খাতায় নোট করে রেখেছি, যার জন্য আমি তোমাদের কাছে ডিসকাস করতে পারছি, তোমাদেরকে আমি জানাতে পারছি। যে সমস্ত ভাই বোনেদের আগামী দিনে পরীক্ষা রয়েছে তারা কিন্তু এই সমস্ত যে চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে রিভাইজ করো, ভালো করে আদার চ্যাপ্টারগুলোও করো, কারণ সেগুলো তোমাদেরকে করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম যে কোশ্চেন শিফটটা, অর্থাৎ মোটামুটি ধরে রাখো যে তোমরা জানো যে তোমাদের 80 মার্কসের টোটাল 4টে সাবজেক্টে রয়েছে 20 করে। তো এখানে কিন্তু মোটামুটি তোমাদের একটা ভালো মার্কস কিন্তু তোমরা বলতে পারবে যে একটা ভালো কোশ্চেন এখানে থাকবে, ঠিক আছে, এই করা চ্যাপ্টারে। নেক্সট তোমাদের চলে আসবে যে রিজনিং এর ব্যাপারটাও তোমাদের এরকম মোটামুটি এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এখানে ম্যাক্সিমাম যে পরীক্ষার্থী রয়েছে তাদের মুখ থেকে যে ছটা যে চ্যাপ্টারের কথা আমি বারবার করে শুনেছি সেটা হচ্ছে এট ফার্স্ট সিরিজের কথা কিন্তু আমি শুনেছি, সেখান থেকেও তোমাদের দুটো, একটা, তিনটে এরকম কিন্তু শিফট ওয়াইজ তোমাদের রেগুলারাইজ কোশ্চেন কিন্তু তোমাদের আসছিল। দ্বিতীয় হচ্ছে তোমাদের কি এখানে ব্লাড রিলেশনশিপ থেকেও কিন্তু প্রশ্ন ছিল, রিজনিং কিন্তু ছিল। থার্ড নাম্বার বলবো সিটিং অ্যারেঞ্জমেন্ট। তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্টে রাউন্ড গোল টেবিলও বলতে পারবে কিংবা এক লম্বা টেবিলও বলতে পারবে। তো সিটিং অ্যারেঞ্জমেন্টও কিন্তু তোমাদের কোশ্চেন ছিল। তারপর তোমরা দেখেছো যে কোনো কাগজ কেটে তোমাদের এরকম ভাবে কিংবা তোমাদের উল্টো করে, ঠিক আছে, যে তোমাদের যে ওটা পেপার কাটিং বলে, পেপার কাটিংও কিন্তু ছিল। পেপার কাটিং এর পর তোমাদের দর্পণ ছিল, দর্পণ প্রতিবিম্ব কিংবা জল প্রতিবিম্ব বলতে পারো, ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের ছিল। আর আরেকটা বলবো কোডিং ডিকোডিং আর ক্যালেন্ডার বলবো, ঠিক আছে। এই যে তোমাদের কোশ্চেন, এই যে তোমাদের যে 6টা চ্যাপ্টার যেটা বললাম, সিরিজ, ব্লাড রিলেশনশিপ, তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপর তোমাদের পেপার কাটিং, আর তোমাদের জল প্রতিবিম্ব কিংবা দর্পণ প্রতিবিম্ব, নেক্সট তোমাদের কোডিং ডিকোডিং কিংবা তোমাদের রয়েছে যেটা তোমাদের রয়েছে যে তোমাদের ক্যালেন্ডার।
এই কটা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মুখ থেকে, দেখো আমি তো আর একজনের মুখ থেকে শুনিনি, আমি মোটামুটি 3-4 জনকে ফোন করে, আমার যারা ছোট ভাই রয়েছে কিংবা আমার যারা সেম ইয়ার যারা এখনো পর্যন্ত খাটাখাটি করছে তাদের কাছ থেকে ফোন করে একটা কথাই শুনেছি, একটা কথাই জেনেছি, আর তারা কিন্তু এই সমস্ত চ্যাপ্টারের কথাই কিন্তু তারা বারবার করে বলে গেছে আমাকে, ঠিক আছে। এটাই আমি যার জন্য কিন্তু এই যে দুটো যে সাবজেক্ট রয়েছে অর্থাৎ ম্যাথামেটিক্স আর রিজনিং কিন্তু আমি খুব ভালো করে দুটো নোট করে রেখেছি। তো এই কটা চ্যাপ্টার ম্যাথামেটিক্স এবং রিজনিং থেকে তুমি যদি করতে পারো তো আমি বলবো যে তুমি মোটামুটি 70% কিন্তু অ্যাপ্রক্স একদম সঠিক রাস্তায় যাবে 70%। আর যে 30% রয়েছে সেই 30% কি, সেই 30%ও কিন্তু এই রিজনিং আর ম্যাথামেটিক্স এর মধ্যে কিন্তু সেগুলো হচ্ছে আলাদা সাবজেক্ট, কিন্তু যে কমন যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টগুলো আমি বারবার পরীক্ষার্থীর মুখ থেকে কিন্তু শুনেছি। নেক্সট আরেকটা কথা বলবো, সময় কিন্তু ভাই খুবই কম রয়েছে, অর্থাৎ যে তোমাদের এই যে তোমাদের 80টা প্রশ্ন থাকছে, প্রত্যেকটা প্রশ্ন যে 2 নম্বর করে থাকছে, 160 নাম্বার যে তোমাদের এক্সাম হচ্ছে, তো সেই এক্সামে কিন্তু অনেক ক্যান্ডিডেট, প্রত্যেক ক্যান্ডিডেট বলছে দাদা আমি সময় ম্যানেজ করতে পারছি না। কেন সময় ম্যানেজ করতে পারছো না? সব থেকে ভুল তোমাদের। দেখো সময় ম্যানেজ করতে গেলে তোমাকে কিন্তু একটা প্রশ্নের পিছনে পড়ে থাকলে হবে না। এখানে যে তোমাদের জিডি বক্সের যে পরীক্ষা হয় সেই পরীক্ষা কিন্তু তোমাদের এট ফার্স্ট ধরে রাখো যে এক একটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু আসে, অর্থাৎ এক একটা সাবজেক্ট ওয়াইজ, এক একটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের রিজনিং থাকলো, তোমাদের ম্যাথামেটিক্স থাকলো, তোমাদের কি থাকলো জিকে জিএস থাকলো, কিংবা তোমাদের হিন্দি কিংবা ইংলিশ থাকলো। তো এই চারটে যে সাবজেক্ট রয়েছে এই চারটে সাবজেক্ট কখনো তোমাদের যে তোমাদের শিফট আসবে, কোন শিফটে তোমাদের যে রয়েছে ম্যাথামেটিক্স ফার্স্টে থাকলো, রিজনিং ফার্স্টে থাকলো, জিকে জিএস ফার্স্টে থাকলো, কিংবা হিন্দি ইংলিশ ফার্স্টে থাকলো। তো তোমরা কিন্তু কোনোটার পিছনে একেবারে একদম ঢুকে যাবে না যে তুমি যে অঙ্কটা পারছো না, যেই জিআইটা পারছো না তার উপরই তুমি সময় নষ্ট করবে না। দেখো কোশ্চেন লেভেল যেরকম আসছে একদম পরিষ্কার কথা, কোশ্চেন লেভেল তোমাদের যে 80টা প্রশ্ন রয়েছে 80টা প্রশ্নের মধ্যে 50% কিন্তু তোমাদের ইজি রয়েছে, অর্থাৎ 80টার মধ্যে 40টা তোমাদের ইজি কোশ্চেন রয়েছে, 15টা থাকবে তোমাদের হার্ড কোশ্চেন, আর বাকি তোমাদের 25টা থাকবে মডারেট কোশ্চেন। এটা মাথায় রাখবে, 25 আর 15 তোমাদের 40 ওদিকে 40, অর্থাৎ ইজি রয়েছে, মডারেট রয়েছে, তোমাদের হার্ড রয়েছে, এই তিনটে কিন্তু মিক্স করে তোমাদের কিন্তু রয়েছে, ঠিক আছে। তো ফার্স্টে যখন তোমরা এক্সাম দেবে, যখন তোমরা সিবিটি বেস যখন এক্সামে বসবে, যখন তোমাদের এক্সাম ওপেন হবে প্রথম একদম কথা, তখন তোমাদের কি করতে হবে, তোমাদের 80টা প্রশ্ন কিন্তু যে 80টা যে তোমাদের প্রশ্ন রয়েছে প্রশ্নের মধ্যে সবার প্রথমে ইজি কি আছে, ম্যাথামেটিক্স থেকে আরম্ভ করে জিকে জিএস থেকে আরম্ভ করে রিজনিং হিন্দি, অর্থাৎ যেগুলো তুমি চোখের পলকে করতে পারবে, অর্থাৎ ইজিগুলো তোমাকে সবার প্রথমে করতে হবে। করবার পর আবার তোমাকে প্রথম থেকে রিপিট করতে হবে, যে প্রথম থেকে কোনগুলো রিপিট করবে, যেগুলো মডারেট রয়েছে অর্থাৎ তুমি একটু চেষ্টা করলে পারবে, তুমি জানো সেইগুলো করে আসবে, সেগুলো করে এসে আবার যাবে এক নাম্বার, তারপর যাবে হার্ডের কাছে, যে হার্ডগুলো তোমার কাছে সময় লাগবে, যে হার্ডগুলো তোমার কাছে একটু সময় লাগবে কিংবা তুমি করতে পারবে না, একটু চেষ্টা করলে একটু মাথা খাটালে পারবে, তো সেইগুলোর কাছে যাবে। কোনো সময় যে তুমি করতে করতে আসলে মিডলে একটা হার্ড কোশ্চেন থাকলো তার পিছনে তুমি 10 মিনিট 5 মিনিট সময় দিয়ে দিলে, এরকম ভুল করবে না, তাহলে কিন্তু সময় ম্যানেজ করতে পারবে না ভাই, পরিষ্কার কথা বলে দিলাম। সময় অনেক কম, যেটুকুখানে আমি তোমাদের কাছে আমি জোগাড় করতে পেরেছি যে বেস্ট টপিক রয়েছে কি কি, তো ম্যাথামেটিক্স আর তোমাদের জিআইটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট আমি চেষ্টা করব, দেখো জিকের যে পার্টটা রয়েছে জিকের পার্টটা অনেকটা বড় পার্ট, যার জন্য আমি মোটামুটি ম্যানেজ করতে পারিনি। আমি চাচ্ছি যে শর্ট, অর্থাৎ জিকের আমি এরকম কিছু পার্টের কথা বলবো ম্যাক্সিমাম 8 থেকে 10টা, যেখান থেকে তোমাদের বেশিরভাগ প্রশ্নটা আসবে, বেশিরভাগ প্রশ্নটা আসছে, তো আমি সেরকম 10টা চ্যাপ্টারই খোঁজার চেষ্টা করছি, আরো কথাবার্তা বলে আশা করবো সেটা খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে যাবে। জোগাড় হয়ে গেলে আমি তোমাদের সামনে প্রোভাইড করে দেবো। আর বেশ কয়েকদিন ধরে আমি তোমাদের কাছে ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি খুবই ক্ষমা প্রাপ্ত, কারণ এতটাই বিজির মধ্যে রয়েছে, বাড়িতে চলে এসেছে, যার জন্য আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে পারছি না। ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো, কারণ নোটিফিকেশন কিন্তু এখন থেকে আসতেই থাকবে। জয় হিন্দ।